নমস্কার, আশা করি ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, সবাই বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নামেন আমার বন্ধু। আজকে কিছু টোটকার ব্যাপারে আমি আলোচনা করছি। স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাককালে এবং স্বাধীনতা দিবসের গোটা দিন জুড়ে আপনারা এই টোটকাগুলো শুনে নিন। টোটকাগুলো যতটা পারবেন করার চেষ্টা করবেন। এগুলো শুধু স্বাধীনতা দিবস বলে নয়, এই টোটকাগুলো আমি স্পেশালভাবে আপনাদের স্বাধীনতা দিবসের জন্য একটা গিফট দিচ্ছি। এই ভিডিওটা অর্থলাভ এবং সুখ সমৃদ্ধির নিয়ম। যখন আপনি গম ভাঙাতে যাবেন তখন আগে তুলসীর ২১টা ও জাফরানের ৩টে পাপড়ি দিয়ে অল্প পরিমাণে গম রাত্রিতে মন্দিরে রেখে দিন। সকালে এই মিশ্রিত গমের সাথে সমস্ত গম মিশিয়ে পিষিয়ে আনুন। অর্থ সমাগম হওয়ার সাথে সাথে অর্থ সঞ্চয়ও হতে থাকবে। একটা হাঁড়িতে ১ কিলো ২৫০ গ্রাম গোটা মুগের ডাল, আরেকটি হাঁড়িতে ১ কিলো ২৫০ গ্রাম নুন ভরে নিন। এই কাজটি বুধবারে শুরু করুন, অর্থের সমাগম হতে শুরু করবে। তেঁতুল গাছের ডাল কেটে বাড়ি অথবা সিন্ধুকে বা পকেটে রেখে দিলে অর্থের সমাগম হবে। প্রত্যেক বুধবার ১ বাটি আতপ চাল দান হিসাবে অর্পণ করুন কোনো মন্দিরে। চাল দানের প্রক্রিয়া ১ বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে ও গণেশজিকে একটি সুপারি প্রতি বুধবার অর্পণ করুন। শ্রীযন্ত্রম পুজোস্থানে রেখে তার পুজো করলে খুব ভালো ফল পাবেন। তারপর এটিকে লাল কাপড়ে মুড়ে অর্থ রাখবার স্থানে রেখে দিন, এতে অর্থের বৃদ্ধি হতে থাকবে। যে বাড়িতে প্রতিদিন ১১ বার শ্রীসূক্ত, এটা গুগলে পাবেন, শ্রীসূক্ত পাঠ করা হয়, সেখানে মা লক্ষ্মী অবশ্যই বাস করেন, এতে অর্থের অভাব দেখা যাবে না। একটা জটাযুক্ত নারকেল তো আপনারা জানেন, জটাযুক্ত নারকেল চকচকে লাল কাপড়ে মুড়ে অর্থ রাখবার স্থানে রেখে দিলে নিরন্তর অর্থের বৃদ্ধি হতে থাকে। প্রত্যেক কৃষ্ণপক্ষের শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান, অর্থলাভ হতে থাকবে। প্রত্যেক বৃহস্পতিবারে তুলসীর চারা গাছে দুধ অর্পণ করলে অর্থলাভ আপনার অতি অবশ্যই হবে। মা লক্ষ্মীর ছবির সামনে ৯টা সলতে বিশিষ্ট শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান, অর্থলাভ হবেই হবে, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। শুক্লপক্ষের সোমবারে ১ মুঠো গোটা বাসমতি চাল প্রবাহিত জলে মা লক্ষ্মীর স্মরণ করে ফেলে দিন, অর্থের সমাগম হতে থাকবে। বাড়ির আর্থিক পরিস্থিতি ঠিক করবার জন্যে বাড়িতে সমান সোনার মুদ্রা রাখুন, নিজের ঘরে ময়ূরের পাখনা রাখুন ও কুকুরকে দুধ খাওয়ান। অতি অবশ্যই ধন আগমন এবং অর্থ সঞ্চয়ের জন্য যখনই আপনি গম পিষাতে যাবেন, তাতে প্রথমে তুলসীর ৩১টি দানা, তুলসীর দানা হয় জানেন তো, তুলসীর দানা, শুদ্ধ জাফরানের 2টো পাপড়ি এবং অল্প পরিমাণে গম রাত্রিতে মা লক্ষ্মীর মন্দিরে রেখে আসুন। সকালে উক্ত সমস্ত গমের সাথে পিষিয়ে নিন। ধন আগমন এবং অর্থ সঞ্চয় বৃদ্ধি হতে থাকবে। আপনি যদি কাজের অভাবে মন মরা থাকেন, কাজ জুটছে না, তাহলে একটা বড় হলুদ লেবু নিন, এটিকে 4টি সমান টুকরোয় কেটে নিন। দিনের শেষে চৌরাস্তায় গিয়ে চারদিকে 4টে টুকরো ফেলে দিয়ে পিছনে না তাকিয়ে বাড়িতে ফিরে আসুন, শীঘ্রই লাভবান হবেন। এই কাজ ক্রমাগত 9 দিন পর্যন্ত করতে হবে। শনিবার বিকেলে কলাইয়ের ডালের 2টি দানা নিয়ে, গোটা দানা নিয়ে উপরে একটা চওড়া কার্পেট পেতে কাম সিঁদুর ফেলে এটিকে গাছের নিচে, কার্পেট মানে মোটা কাপড় আর কি, ফেলে এটিকে গাছের নিচে রেখে আসুন, পিছনে ঘুরে তাকাবেন না। এই কাজটি ক্রমাগত 9টি শনিবার পর্যন্ত করতে থাকুন, এতে অর্থ লাভ হতে থাকবে। বাড়িতে অশান্তির পরিবেশ কিন্তু চলে যাবে, শান্তি বজায় থাকবে। এটা অতি অবশ্যই, এই টোটকাগুলো স্বাধীনতা দিবসের প্রাককালে আপনাদের দিলাম। চালিয়ে বারবার ভিডিওটি চালিয়ে শুনে নেবেন, অনেক উপকার পাবেন বন্ধু, এবং করে দেখবেন দারুণ রেজাল্ট পেতে শুরু করেছেন। করে দেখবেন, ভালো থাকবেন, নমস্কার।